আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ড থেকে আসার পরে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা করার সময় আমাদের নির্বাচন কমিশন বলেছে যে যৌথ ঘোষণা যেটা এসেছে সেই ঘোষণাটাতে স্বাক্ষর ছিল না। সুতরাং নির্বাচন কমিশন প্রশ্ন তুলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তারা যে ঐক্যমতে এসেছেন নির্বাচন বিষয়ে, যে তারা আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেরকম ঐক্যমতে এসেছেন, সেটা তারা কিভাবে বিশ্বাস করবেন? আমরা সবসময় জানি বাংলাদেশের নানা দিকে নানা রকমভাবে নানা প্রশ্ন উত্থাপন করে নানাভাবে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করে, ফয়দা নেওয়ার চেষ্টা করে। আমরা যেহেতু আমাদের এখানে ইনস্টিটিউটগুলো ডেভেলপ হয়নি, যেহেতু আমাদের এখানে আমরা যে প্রাতিষ্ঠানিক শক্তিগুলো, যেমন নির্বাচন কমিশন স্বাধীন হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, আমাদের রাষ্ট্রপতির অধীনে অফিসগুলো স্বাধীন হবে, দুর্নীতি দমন কমিশন স্বাধীন হবে, আমাদের পাবলিক সার্ভিস কমিশন স্বাধীন হবে, আমাদের সংবাদপত্রগুলোর যারা পরিচালনা করে তারা সবাই স্বাধীন হবে, নিরপেক্ষ খবর প্রকাশ করবে, এমন হচ্ছে আমাদের এক্সপেকটেশন। কিন্তু আমাদের এখানে যেহেতু অভাব অভিযোগের দেশ, আমাদের যেহেতু সুযোগ সুবিধা যেহেতু কম, সেহেতু আমাদের যারা নির্বাচিত হয়, যারা পদায়িত হয়, তারা সবাই হচ্ছে গিয়ে নানা পক্ষের বায়াসড হয়ে নানা পক্ষের সুযোগ সুবিধা নিয়ে তারা কি করে, তারা তাদের কর্মক্ষেত্রে যোগ দেয়, তারা তাদের খুঁটিটাকে কারো হাতে দিয়ে দেয়, রশিটাকে কারো হাতে দিয়ে দেয়, এবং যার ফলে যেটা হয়, তারা কোনো একটা পক্ষের পারপাস সার্ভ করার জন্য তারা সমাজে অথবা রাষ্ট্রে নানা রকম ভূমিকা পালন করে। এখন সেই প্রশ্ন থেকে আমাদের এখন প্রশ্ন আসছে যে নির্বাচন কমিশন কার পক্ষে? যদিও এখানে পক্ষ বিপক্ষের কোনো কথা থাকার কথা ছিল না। বাংলাদেশের পক্ষে তারা কাজ করবে, তারা বাংলাদেশের হয়ে নির্বাচন পরিচালনা করবে, তেমন একটা তাদের কাছে আমাদের এক্সপেকটেশন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে তিনি নির্বাচন নিয়ে প্রশ্ন করলেন, আবার একই রকম করে আমরা দেখেছিলাম যে এনসিপির নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের পরিবর্তনের জন্য আমরা মনে হয় দেখেছিলাম যে তারা একটা অবস্থান ধর্মঘট করেছিল। সেখানে আমরা দেখেছিলাম যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন করেছিল। একই রকম করে বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত আছে সেটা নিয়ে, সুপ্রিম কোর্ট নিয়ে প্রশ্ন করেছিল কে? সম্ভবত সার্জিস আলম। সুতরাং দেখতে পাচ্ছি আপনার পক্ষে গেলে আপনি তখন বাবা খুব ভালো, আদালত খুব ভালো, নির্বাচন কমিশন খুব ভালো, এটাকে আরও 10 বছর ক্ষমতা রাখা দরকার, এরকম কথাবার্তা বলবে। আবার যদি কোনো কিছু যদি পছন্দ না হয়, কোনো কিছু যদি বিপক্ষে যায়, তাহলে যেটা দেখা যায় সেটা হচ্ছে নিরপেক্ষতা নিয়ে, গ্রহণযোগ্যতা নিয়ে, তার যে কার্যক্রম পরিচালনার যে প্রসেস সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন তোলা হয়, বিতর্কিত করা হয়, বিতর্কিত করার চেষ্টা করা হয়, এবং বিতর্কিত করে অপদস্থ অপমান করার চেষ্টা করা হয়। এখন এই যে বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়ে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে নানা রকম যে প্রশ্নগুলো আছে, সেখান থেকে এখন সমাজে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন কার পক্ষে কাজ করছে। আপনি কি মনে করেন তারা কার পক্ষে কাজ করছে? তাদের কার পক্ষে কাজ করা উচিত? তারা নিরপেক্ষভাবে বাংলাদেশের পক্ষে কাজ করা উচিত, কিন্তু সেটা তো দেখা যায় না। সব সময় যেটা দেখা যায়, যেই দল ক্ষমতায় যাবে সেটাই দেখা যায় যে বেশিরভাগ লোকজন কি করে, তাদের পক্ষ হয়ে তাদের পারপাস সার্ভ করার জন্য নানা রকমের কাজ করে, বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ করে। আমরা একটা ব্যানারে কথা বলি, জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আমাদের সাথে আপনাকে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন।